নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। এবং শুরুতেই আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সিটিভিএনের প্রত্যেকটা দর্শককে। এবং আজকে বেশ অনেকটা দিন পর, প্রায় 1-1.5 সপ্তাহ পর আমি রয়েছি এই অনুষ্ঠানে এবং অনেকটা ভালো লাগছে যে আজকেও অনেকের সাথে অনেক গল্প হবে। কিন্তু আজকে শুরুতেই বলে দিই, একটা বিষয় ভেবেছি যেটা নিয়ে আলোচনা করব বা করলে ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে এবং নিজেদের সেই পুরনো স্মৃতিগুলো সেই সময়কার ফিরে ফিরে আসবে। তো যেমন আগামীকাল রথযাত্রা, আপনারা প্রত্যেকেই জানেন। রথযাত্রা নিয়ে আর বলার কি আছে, ছোটবেলা থেকেই এই দিনটিকে আমরা খুব স্পেশাল মনে করি এবং রথের দড়ি টানা মানে প্রত্যেকের কাছেই যে রথের দিন দড়ি তো টানতেই হবে, মানে যত ব্যস্ততাই থাকুক না কেন। কারণ আমরা জানি যে রথের দড়ি টানলে জীবনের দুঃখ যা কিছু থাকে এবং নেগেটিভিটি সমস্ত কিছু আমাদের জীবন থেকে দূর হয়। তো সেই একটা যেটা রীতি প্রচলন চলে এসছে, সেই একটা ইচ্ছে তো রয়েছে। এবং তার পাশাপাশি রথের মেলা, সেটাও কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়দের প্রত্যেকের কাছে একটা আকর্ষণের জায়গা বা আকর্ষণের কেন্দ্রবিন্দু। মূলত আমি ভেবেছি যে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, মানে এই একটা টপিক আজকে রইলো। কিন্তু পাশাপাশি যদি আপনাদের মনে হয় যে অন্য যে কোনো স্মৃতি যদি থাকে মনের কোণে চান শেয়ার করতে, সেটাও শেয়ার করতে পারেন। তো যে বিষয়টা মূলত রেখেছি সেটা নিয়েই কথা বলি শুরুতে। তার আগে বলবো, দেখুন আমার মাথার উপর দিয়ে একটা নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে। এই নাম্বারে এখন থেকে মানে একদম শুরু থেকে ফোন করুন, তাহলে পরবর্তীতে গিয়ে অনেকের সাথে অনেক কথা হবে এবং শেষে এরকমটা হবে না যে কোনো ফোন একদম লাস্টে এলো হয়তো অনেকক্ষণ কথা হলো না, সেটা হবে না। এবং বলবো শুরুতেই আরও একটা বিষয়, ছোট্ট মেসেজ, যে এই মুহূর্তে অনুষ্ঠানটা তো টিভিতে লাইভ দেখছেন এবং এর পাশাপাশি কিন্তু আরও দুটো অপশন রয়েছে। একটা অপশন ইউটিউব। দেখুন আমাদের প্রত্যেকের হাতে এখন ফোন থাকে আর ফোনে থাকে ইউটিউব। ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস। কীভাবে সার্চ করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি বলবো যে এই মুহূর্তে ইউটিউবে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যদি চান যে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেও দেখবেন, ধরুন আপনি ফোন করলেন, কি কি গল্প হলো কাউকে দেখাবেন, সেটাও পারবেন। তার জন্য কিন্তু একটা কাজ করতে হবে, অবশ্যই অবশ্যই যে সাবস্ক্রাইব করতে হবে। এটা গেল ইউটিউব। এবং ইউটিউবের পাশাপাশি আমরা সবসময় ফেসবুক এখন ঘাঁটি ফাঁকা পেলেই। তো সে সময় ফেসবুক আপনারা সেখানেও পেয়ে যাবেন, সিটিভিএন একেডি প্লাসের পেজ সার্চ করবেন এবং সেখানেও অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। বেশ, তো সেখানেও কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন, অর্থাৎ ভিডিও ফরম্যাটে থেকে যাবে এই লাইভটা। তো এবারে অনুষ্ঠান আশা করি আজকে অনেক জমজমাট হবে, অনেকের সাথে প্রচুর গল্প হবে, প্রত্যেকের প্রচুর প্রচুর রথের স্মৃতি, রথের মেলার স্মৃতি জানতে পারবো এবং আমারও বেশ কিছু মজার মজার স্মৃতি আছে, সেগুলো শেয়ার করব। যেমন ধরুন অনেকের, আমার এক ভাইয়ের কাছে শুনেছি সে ছোটোবেলায় রথের মেলায় গেছিলো, সেখানে গিয়ে হারিয়ে গেছিলো। তারপর গিয়ে অনেক খোঁজাখুঁজির পর অনেকটা সময়ের পর পাওয়া গিয়েছে। যদি আপনাদের কাছেও এরকম কোনো মজার স্মৃতি থেকে থাকে রথের মেলার বা রথের দিনের, রথের সময়ের, সেগুলো কিন্তু আপনারা জানাতে পারেন আজকের অনুষ্ঠানে ফোন করে। তো আমরা কথা বলবো এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন দাদা, চিনতে পেরেছি। কেমন আছেন বলুন? অনেকদিন পর দেখা হচ্ছে, 7 দিন আপনি ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর আজকে আমি এই অনুষ্ঠানটা করছি। কেমন আছেন? শরীর খারাপ ছিল নাকি? না না, শরীর খারাপ ছিল না, শরীর ভালোই ছিল। মানে এটা তো ঘুরিয়ে ঘুরিয়ে অনুষ্ঠানটা আমরা তিনজন করি, আমি তনুশ্রী দিয়ে এবং বৃষ্টি। তো আজকে আমার পড়েছে এই অনুষ্ঠান, বলুন। আর আজকে আপনি কি বলছেন, আজকে রথ সম্বন্ধে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রথ তো ছোটবেলা আমরা রথ বাবা মা কিনে দিতেন একদম। হ্যাঁ, রথে তারপরে জগন্নাথ সুভদ্রা বলরাম থাকতো, ওখানে নকুল দানা দিতাম বা বাতাসা দিতাম। হ্যাঁ, আমরা ট্রেনে দিয়ে যেতাম রাস্তা দিয়ে, অনেকে জগন্নাথকে দর্শন করে লস্যি টানতো এবং পয়সা দিত, সেটা আমি। তারপরে পুরী জগন্নাথ সুভদ্রা পুরী যাইতো, আজকে বন্ধ, কালকে আবার খুলবে পুরীতে। সেই পুরীতে সেই জগন্নাথ সুভদ্রা বলরাম শ্বাস প্রসাদ করে আবার সেই রথে করে বেরোবে, মাসি বাড়ি যাবে, গুন্ডিতে মাসি বাড়ি। মাসি বাড়ি থেকে আবার 7 দিন পর উল্টো রথে, তখন আবার সে পুরী মন্দিরে যাবে। এটা আর পুরী করে তারপর রথে, আমরা রথের মেলা একটা গল্প পড়েছিলাম, রাধারানী নামে একটা মেয়ে ছিল, সে রথের মেলা, সে রথে গিয়েছিল ওখানে। হ্যাঁ, তারপর রথের মেলা তো অনেক পাঁপড় ভাজা, তারপরে নানা রকম ঠাকুর তোলা, তারপর আপনার এই যে নানা রকম এই যে নাটক হয়, পুতুল নাচ, এইসব দেখেছি।
বা আচ্ছা। এখনো হয়, অনেক জায়গায় হয়। হ্যাঁ, তা এখন এই রথের মেলা সম্বন্ধে একটা কবিতা বলছি। হ্যাঁ, সেটা শুনুন। একদম ওই একদম। কবিতায় রবীন্দ্র ঠাকুরের, বিশ্বরবীন্দ্র ঠাকুরের সুখ দুঃখ বসেছে আজ রথের তলা, টান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো মেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 5 পয়সা কিনেছ এক তাল পাতার এক বাসি, বাজে বাসি পাতার বাসি, আনন্দ স্বরে হাজার লোকে হর্ষধ্বনি। আমার উপরে ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি, লোকেরাই রেখে অবিশ্রান্ত বৃষ্টি ধারা ভেসে যায় রে রে। আজকে দিনে দুঃখ যত নাই রে দুঃখ আর মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাই, একটি রান্না লাঠি কিনবে, একটি পয়সা নাই। এ আছে নেমে ছাড়া নয়ন অরুণ, লোককে মেলা কেড়ে করেছে করুন। নমস্কার। একেবারেই খুব ভালো লাগলো দাদা, আমার মনে হয় দর্শকরাও খুব, তাদেরও ভালো লেগেছে। আরেকটা প্রশ্ন রয়েছে, ছোট প্রশ্ন বলছি, আপনি তো তখনকার দিনে রথের মেলাটাও পেয়েছেন, তো এখনের রথের মেলা এখনো মেলা হয়, কি তফাৎ বুঝতে পারেন, মানে কতটা পরিবর্তন? দাদা, আগে রথের মেলা তো অন্যরকম ছিল, এখন যতদিন যাচ্ছে ততদিন চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হয়েছে। এখন আমাদের ভবানীপুরে ইস্কনের রথ যা, এখান দিয়ে এই আলবার্ট রোড ইস্কনে, সে রথ এখানে যায়, অনেক রকম প্রশাসন যায়। হ্যাঁ, অনেক সময় নাচ করছে বা অনেক রকম ঠাকুর আছে, এগুলো আমরা রথে জড়িতে টানি। 4টে 4:30 সময় যায়, আগামীকাল যাবে এখান দিয়ে যায় সোজা রথ। আবার অনেক সময় উল্টো রথে দিতে যায়। তার ছোটবেলার থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক জাঁকজমক হয়েছে, অনেক মানুষের ভিড়, লোক সংখ্যা বেড়েছে, কিন্তু তখন অতটা ছিল না। তখন আমরা ছোটবেলায় যেতাম, তখন অত লোকে ভিড়ে ছিল না। এখন আমাদের জামা কাপড় যা দিই তাই পরতাম। এখন লোকে রথে মেলা উপরে জামা কাপড় কিনছে, জামা কাপড় দোকানে ভিড় হয়। হ্যাঁ, তারপর নানা রকম মেলা হয়, রথের মেলা। তখন তত ছিল না রথের মেলা, এই পরিবর্তন। এই হয়েছে, আপনি এসে তো খুব ভালো লাগছে। হ্যালো দিদি। হ্যাঁ বলুন। বার্থডেটা কবে? বার্থডে আমার? হ্যালো, হ্যাঁ বলুন। আপনার জন্মদিন কবে? ও, আমার জন্মদিন পেরিয়ে গেছে দাদা, আবার সামনের বছর আসবে। তার আপনার সম্বন্ধে একটা কবিতা লিখেছি, কবিতা আমার সম্পর্কে? বলবো, সে কবিতা বলবো এখন? আচ্ছা, আমি আবার যে এর পরের দিন যখন আসবো সেই দিন কিন্তু শুনবোই কবিতা, কারণ আজকে আরো মনে হয় ফোনে রয়েছে অনেক দর্শক বন্ধু, আজকে একটু তাদের ফোনটা নিয়ে নিই দাদা, এর পরের দিন কিন্তু অবশ্যই শুনবো কবিতা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে বুঝতেই পারছেন আজকের অনুষ্ঠানটা একটা বিষয় নিয়ে যেহেতু হচ্ছে, আলোচনা হচ্ছে, তাই আরো অনেকের সঙ্গে গল্প করব, আরো অনেকে অপেক্ষা করছে গল্প করার জন্য, কথা বলার জন্য, তাদের স্মৃতিগুলো শেয়ার করার জন্য, তাদেরকেও তো সুযোগ দিতে হবে। যাই হোক, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লক্ষ্মী দেবনাথ বলছি, হাবড়া থেকে। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাম? আমি ভালো আছি। অনুষ্ঠানটা দেখেন? মনে হয় এর আগে ফোন করেছিলেন একবার, কথা হয়েছে। হ্যাঁ, আপনার সাথে আমি 2 দিন কথা বলেছি এর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আজকে তো একটা বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করছি, রথের মেলা বা রথের স্মৃতি। কি স্মৃতি শেয়ার করবেন বলুন? আমরা ছোটবেলায় আমাদের বাড়ির সামনে বড় একটা মাঠ, সেখানে রথের মেলা হতো। এবার 1 মাস আগে থেকে বাস করে যেত। আচ্ছা। আমরা ছোটবেলায় সেই বাসের উপর উঠে ডিগবাজি খেতাম। আচ্ছা। হ্যাঁ, এই চলতো খেলা বিকেল হলে। তারপরে মেলার দিন গাছ থেকে পেয়ারা পেড়ে, জামরুল পেড়ে মেলায় আমরা বসতাম। হ্যাঁ, তারপরে সব দল বেঁধে তারপরে সবাই দেখতাম কার কত পয়সা হলো। হ্যাঁ, ওই দিয়ে আমরা মেলায় কত কাপড় ভাজা, ঘুগনি, আলু কাবলি, তারপর নাগরদোলায় চড়েছি। ওগুলো খুব এখন ভাবতে মানে খুব ভালো লাগে যে সেই ছোট্টবেলার সেই স্মৃতিগুলো, খুব মজা, খুব আনন্দ। কিন্তু আজকে আবার এটাও মনে পড়ছে, এই মানে যে আমরা পড়েছি স্কুলে ভাব সম্প্রসারণ, যে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দের, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দের, হাসেন অন্তর্যামী। এই ভাব সম্প্রসারণটা আজকে খুব মনে পড়ে রথযাত্রার দিনে। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আচ্ছা দিদি, তখনকার রথ আর এখনকার রথের মেলার মধ্যে কতটা কি পার্থক্য আপনি দেখতে পারেন, মানে কি কি মিস করছেন এখনকার রথে?
অনেকই পার্থক্য, সেই আনন্দটা নেই এখন। হ্যাঁ, মেলা ভিড়ে ঠেসাঠেসি, তারপরে রথে দড়ি টানার সময় পড়ে যাচ্ছে, এখন তো দড়ি টানার সময় অত লোকও থাকে না। তারপর দোকানপাট আগের মতো অত নেই, সেই আনন্দটা আর আগের মতো সেই আনন্দটা আর নেই। আচ্ছা। তারপরে দোকানপাটে ভিড় ছিল, এখন অতটা নেই। তার লোকজন একটা আন্তরিকতা আলাদা ছিল। আমরা মানে সারা মানে একদম, একদম। দুপুর থেকে মেলায় থাকতামই। একবার বন্ধুরা যেতাম, নিজেরা যেতাম, একটা আবার মা বাবার সাথে যেতাম। মানে বাড়ির সামনেই তো, কতবার সারাদিন ওই মেলাতেই থাকতাম। সেই আনন্দটা কিন্তু এখন নেই, জানো। এখন সবাই বাড়ি থেকে কাউকে একা ছাড়ে না। একদম। অনেক প্রোটেকশন বেশি এখন, সেই স্বাধীনতাটা নেই। আমরা যেমন স্বাধীনভাবে একাই মেলায় চলে গেলাম, আবার বন্ধুদের সাথে গেলাম, আবার মা বাবার সাথে গেলাম, আবার তখন ওই অপেক্ষা করতাম বিকেলবেলা বাবা কখন পয়সা দেবে। হ্যাঁ, নিজের কাছে সেটাও খুব আনন্দ হতো। কে কত টাকা পেলাম, তা দিয়ে জিনিস কিনবো। মেলায় সেই চুড়ি, কাঠের চুড়ি, তারপর জিলিপি খেতাম, কাপড় ভাজা খেতাম, আলু কাবড়ি, ঘুগনি, আর হচ্ছে মেন হচ্ছে নাগরদোলায় চড়া। একদম একদম। ওই নাগরদোলায় চড়াটা খুব মজা, খুব আনন্দের। প্রথম ভয় লাগতো, পরে আবার আনন্দ পেতাম, ওটা খুব ভালো লাগতো। তারপর সকাল থেকে পুরোনো গান বাজতো জোরে জোরে, সে গান শুনতাম, একটা দারুণ ভালো লাগে। এখনো মানে ভাবলে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে সেই সব দিনগুলো, সেই সব বন্ধুরাও আজ কিন্তু নেই কাছে। সবাই দূরে, কারোর সাথে যোগাযোগ অতটা নেই, আন্তরিকতা কমে গেছে। তারপরে এখন আমাদের ছোট্টবেলায় আমরা যে স্বাধীনতা পেয়েছি, এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেটা অনেক রকম তারা মোবাইলে দিয়েছি। এবার আমাদের সব মোবাইল তো দূরের কথা, আমরা কি সুন্দর চিঠি লিখতাম। স্কুলে প্যারাগ্রাফ, চিঠিতে পত্র লিখনে 10 নাম্বার ছিল, আমরা 10-এ 10 পেতাম। কি কত ভালো লিখবো, কম্পিটিশন দিতাম। এখন সেগুলো উঠে গেছে, মোবাইল নিয়ে পড়ে থাকে। অরিজিনাল যে আমরা যে পিওরিটিটা পেয়েছি, পুকুরে সাঁতার কাটা, ফুল ভোরবেলা লক্ষ্মী পুজোর সময় 3টের সময় উঠে দল বেঁধে ফুল চুরি করতে যাওয়া। হ্যাঁ, এই যে আনন্দ, তখনকার সাথে এখনকার মানে একটা বিরাট অমিল। সত্যি। তারপর বিকেলে সবাই আমরা পাড়ায় অপেক্ষা করতাম যে বিকেলে একটু বাড়ির সামনে মাঠ ছিল, আমরা দল বেঁধে পাড়ার সব বড় বড় দিদিরা, আমাদের মতো ছোট মেয়েরা সবাই খেলতাম। এবার বড়রা বলতো এই তোরা ছোট পারবি না, বসিয়ে দিত। তখন খুব রাগ হতো, মনে হতো কবে বড় হবো। হ্যাঁ, এই যে এখন বড় হয়ে মনে হচ্ছে যে কেন বড় হলাম, যদি আবারও ছোটবেলাটায় ফিরে যেতে পারতাম। হ্যাঁ, স্কুল লাইফটা সবচেয়ে বেস্ট, জীবনের সবচেয়ে ভালো লাইফ। তখন মনে হতো কবে বড় হবো, আর ভালো লাগছে না। হ্যাঁ, তারপর বিকেল বেলা একটা জায়গায় ব্রতচারীর গান হতো, বড় বড় দাদারা কাকারা প্যারেড করাতেন, নাচ গান আবৃত্তি, পিটি, তারপরে ব্রতচারীর গান, এগুলো ছিল যে বিকেল হলেই মাঠে যাব, সবাই মিলে যে আনন্দটা, সেটা এখন আর মানে পাই না, দেখি না তো। আমি তো ব্রতচারীর গান চার ধরে শুনতেও পাই না। তারপরে আরেকটা জায়গায় আরেকটা মাঝে জিমন্যাস্টিক হতো, বিনামূল্যে কিন্তু হতো, যে যা পারতো তাই দিত। কিন্তু সবাই সেখানে জয়েন করতে পারতো। এই যে এইগুলোকে মিস করি। তারপরে বৈশাখ মাসে 25শে বৈশাখ নাচ গান হবে, আবৃত্তি করবো, নাচ করবো, 1 মাস আগে থেকে আমরা প্র্যাকটিস করতাম বিকেল বেলা। পাড়ার দিদিরাই কিন্তু নাচ শেখাতো, দিদিরাই গান করতো, আমরা ছোটরা নাচ করতাম। সেই সব মজাগুলো মানে এখন অনেকটা কোথায় যেন হারিয়ে গেছে। সত্যি, আমরা যে আনন্দ করেছি একদমই ছোটবেলা, আমরা যে আনন্দ করেছি, এখনকার বাচ্চারা কোথায়, মাঠ কোথায় পায়। হ্যাঁ, খুব কমই সেই আনন্দ। আমাদের রথের মেলা আমরা যে আনন্দ করেছি, আমরা এখন ভাবতে মনে হয় কি সেই বাচ্চা মেয়েটা যেন অন্য একটা মেয়ে, সেটা যেন স্বপ্ন মনে হয় এখন। হ্যাঁ, ওই আনন্দটা দারুণ ছিল। মায়ের দুষ্টুমি করতাম। তাই এখন প্রত্যেকেরই শিশুকাল প্রত্যেকের কাছে খুব সুন্দর, মিষ্টি। এখন যারা ছোট তারা মনে করছে এখনের সময়টা অনেক সুন্দর বা কিছু, কিন্তু ওই স্কুল লাইফ সেটা চলে গেলে সত্যি আর ফিরে পাওয়া যায় না। সত্যি খুব ভালো লাগলো, এবং আপনি যে শেয়ার করলেন আপনার রথের স্মৃতি বা রথের মেলার স্মৃতি, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদি। এবং সত্যি মানে আপনারাও হয়তো যারা দেখছেন এই মুহূর্তে টিভির ওপার থেকে, তারাও রিলেট করতে পারছেন অনেক কিছু। এবং যদি
পুরনো কোনো স্মৃতি, মজার স্মৃতি বা যদি কোনো দুঃখের স্মৃতিও থেকে থাকে শেয়ার করবেন, সেটাও কিন্তু করতে পারেন আজকের অনুষ্ঠানে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, শুভদীপ প্রহর। শুভ দ্বীপ্রহর, কেমন আছেন? আমি চিনতে পেরেছি? আমি একদম। তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে, আমার এত ভালো Thank you, লাগছে thank তোমাকে you. দেখি অনেকদিন পরে। থ্যাংক ইউ। কাল তো রথযাত্রা, রথযাত্রার আগাম শুভেচ্ছা, ভালোবাসা, অনেক একদম। ভালোভাবে কাটিও কাল। আজকে তাই জন্য আজকে তোমাকে দেখে ফোনটা করলাম, অনেকদিন পরে কথা হচ্ছে। ভালো একদম। আছো তো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ, ভালোই হ্যাঁ। আছি। আর কাল তো রথযাত্রা, কিন্তু আমাদের এখানে তো রথযাত্রার কিছু নেই। আমি আগেকার ছোটবেলাকার রথযাত্রার কথা বলি। একদম একদম আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, বড়নগরের মেয়ে। তো বড়নগরে তো কোনো রথ ছিল না। তা আমরা নিজেরাই সব ডাক্তার খুঁজতো ভাই বোনেরা মিলে রথ সাজাতাম। আচ্ছা। ছোট ছোট রথ কিনে আমরা সাজাতাম। আবার কম্পিটিশন হতো কাদের রথটা বেশি ভালো সাজানো হয়েছে। আমরা ভীষণ মানে উৎসুক থাকতাম যে কি করে ভালো সাজানো যায়। সবার থেকে তো আগে যেতে হবে। আর জগন্নাথ দেব তো আজকে কালকে আর কি রথযাত্রার দিন মাসির বাড়ি যান রথে চেপে। তা আমার ওখানে তো মাসির বাড়ি কাছাকাছি ছিল না। তা আমরা ভাই বোনেরা সবাই মিলে, আমার পিসিমার বাড়ি ছিল 10 মিনিটের রাস্তা, সেখানে রথকে নিয়ে যেতাম। নিয়ে গিয়ে ওখানে একটু বেশি পিসিরা পয়সা টয়সা দিত, একটু প্রসাদ কেনার তা ওনার বাড়ি থেকে ঘুরিয়ে আবার তখনই তাকে ফিরিয়ে নিয়ে আসতাম বাড়িতে। বাড়িতে এনে জগন্নাথকে ফুল টুল দিয়ে প্রসাদ দিয়ে পুজো করে সবাইকে দিতাম। আর আমাদের পাড়ায় না পুজো করতাম আর কি। আর আমাদের পাড়ায় না পাঁপড় ভাজা, জিলিপি, মালপোয়া এইসবের দোকান বসে যেত আমাদের পাড়ায়, মানে পাশে পাশে সব। সে যে কি মজার দিন কেটেছে ছোটবেলায়। এখন তো আমি মানে কি বলবো, আর বড়দা, আগে রাজস্থানে ছিলাম, তারপরে মাঝে মাঝে আমার মামার বাড়ি পণ্যগড়, হুগলি জেলার পণ্যগড়। আর মাহেশের রথে আমি আমার মামা মামির সঙ্গে গেছি 2-1 রথের মেলায়। সে যে কি আনন্দ, তার সঙ্গে আবার বৃষ্টি। মাহেশের রথ তো রাস্তার উপরে মেলা হতো, বৃষ্টিতে ভিজে ভিজেই মামা মামির সঙ্গে কেনাকাটা সব করেছি, খুব ভালো লাগলো। আর একটা কথা না বললেই নয়, আজ আমার এখন মনে পড়ে, আমার মা আমার ছেলে মেয়ের জন্য রথ কিনে দিতেন। সেই রথকে আমি ট্রেনে চড়িয়ে নিয়ে আসতাম রাজস্থানের উদয়পুরে। সে বাবা প্যাক করে দিতেন, গরমের ছুটিতে যেতাম মে মাসে, আর বাবা প্যাক করে দিতেন ঠাকুরকে, মাটির ঠাকুর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদের প্যাক করিয়ে নিয়ে আসতাম। এনে রাজস্থানের যে উদয়পুরে ওই রথটাকে সাজিয়ে গুজিয়ে আমার ছেলে মেয়ে টানতো। সেটা একটা দেখবার মতন জিনিস ছিল সকলের কাছে, ওরা তো জানে না। অবশ্যই অবশ্যই এত ভালো লাগতো ওইসব দিনগুলো, এখন আর খুঁজে পাই না। তবে বড়দাতে ইস্কনের রথ বেরোয়, কালকে রথ বেরোবে। ইস্কন টেম্পল আছে, ওখান থেকে রথ বেরোবে। সেইটা আমার ছেলে যাবে, গিয়ে দর্শন করবে, যা করবে। এই হলো ছোটবেলার রথের মেলা, তো আজ ভুলতে পারবো না, স্মৃতিতেই রয়ে গেল। একেবারে দিদি, একটা অভিনন্দন। একদমই, আপনিও ভালো থাকবেন। এবং ফোনটা রাখার আগে একটা ছোট্ট প্রশ্ন যদি আপনার জানা থাকে আপনি দিতে পারেন। আর তাছাড়াও বাকি যারা দর্শক এই মুহূর্তে রয়েছে তাদের জন্য এই প্রশ্নটা আমি রাখলাম, যারা জানবে তারা কিন্তু ফোন করে উত্তরটা জানাতে পারে। আচ্ছা, আজকের প্রশ্ন হলো জগন্নাথ দেবের প্রিয় খাবার কি? দিদির কি এই মুহূর্তে মনে পড়ছে বা জানা আছে? আমার জানা আছে, মোটামুটি তো আমি জানি। জিভে গজা। আরেকবার বলুন। জিভে গজা প্রসাদ। আর একটা মহাপ্রসাদ ওখান থেকে পাওয়া যেত, মানে চালের বোধহয়। তা ওইটা আমরা পুরীতে যেই যেত নিয়ে আসতো। আমাদের বাচ্চাদের যখন অন্নপ্রাশন হতো না, তা পায়েসের সঙ্গে ওইটা দিয়ে আগে তাকে খাইয়ে তারপরে অন্যান্য সব ভাতের জিনিস খাওয়ানো হতো। এইটুকু আমি জানি, এর বেশি আমি জানি না। আর আমি তো দেখো 46 বছর বাংলার বাইরে,
আমার একদম পক্ষে একদম এতটা না না না, খুব ভালো লাগলো যে আপনি উত্তরটা দিয়েছেন। আজকে আরো যারা রয়েছে, যারা দেখছে এই মুহূর্তে, আমি তাদের কাছেও চাইবো তারা উত্তরটা দিকে, এবং শেষে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা আমি একদম শেষে জানাবো, একদম সঠিক উত্তরটা অনুষ্ঠানের একদম শেষে শেষ করার আগে আমি জানাবো। দিদিকে অসংখ্য ধন্যবাদ এই যে ফোন করলেন, আজকে আবারও কথা হলো, এবং যারা ফোন করছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত যে 3টে ফোন এলো প্রত্যেককেই আমি চিনি, প্রত্যেকের সাথেই এখানে এই অনুষ্ঠান থেকে পরিচয় হয়েছে, এবং তারা প্রত্যেকেই যে শেয়ার করলো তাদের এত সুন্দর স্মৃতি, রথের স্মৃতি, সত্যি খুব ভালো লাগলো। এবং আশা করব আর যতটুকু সময় অনুষ্ঠানটা চলবে, আপনারা জানেন সোম মঙ্গল বুধ এবং শুক্র শনি অনুষ্ঠানটা হয় বিকেল 4টের সময়, তাই 4টে বেজে গিয়েছে কতক্ষণ আগে আপনারা জানেন, আর কতক্ষণ হবে অনুষ্ঠানটা সেটাও আপনারা জানেন। তো সেক্ষেত্রে এই আধ ঘন্টার মধ্যে আর যতটুকু যারা ফোন করবেন ভাবছেন, আর সময় নষ্ট না করে এক্ষুনি ফোন করুন, কারণ সময় কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবং সেই প্রশ্নটা কিন্তু একেবারেই উত্তর দিতে ভুলবেন না যে জগন্নাথ দেবের পছন্দের প্রিয় খাবার কি। তো এই গেল প্রশ্ন। এবং হ্যাঁ, এই যে রথযাত্রা মানে যেখানে জগন্নাথ দেব ভাই বা দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি, এবং তারপর সেখানে 7 দিন তারা থাকেন, এবং তারপর আবার উল্টো রথ ফেরা, এই যে এতটা সময় প্রত্যেকের কাছে একটা খুব মজার, আমাদের কাছে। এবং ছোটবেলার স্মৃতিগুলো বা বড়বেলারও স্মৃতি যদি বলি, যে এই প্রথমবার আমার নিজের শহরের বাইরে রথযাত্রা দেখব, জানি না আশা করি ততটাই মজা হবে কিনা, আনন্দ হবে কিনা, তার কারণ নিজের জায়গায় থাকা আর নিজের জায়গার বাইরে মানে নিজের জন্মস্থানের বাইরে থাকা কীরকম এবার প্রথমবার ফিল করবো। হ্যাঁ, মন তো খারাপ হচ্ছে খানিকটা, কারণ বাড়িতে থাকলে যে আনন্দ মজাটা হয় বাড়ির বাইরে থাকলে সেটা সম্ভব নয় কখনোই, কারণ কাজের যেমন চাপ থাকে তেমন বাড়ির মানুষগুলো, নিজের মানুষগুলো কাছে থাকে না, তাদেরকে দেখা যায় না, ফোনে তো কথা সবসময় হয়। তো যাই হোক, এবার প্রথমবার দেখব। তো আমার যেখানে অফিস তার কাছেই এই রাস্তা দিয়ে যায় রথ, আমি শুনেছি, এবং সত্যি আমি এক্সাইটেড যে এবার দেখবো। এবং রথের দড়ি টানা মানে সেটা তো একটা অবশ্যই ইমোশন, এবং আমরা বিশ্বাস করি রথের দড়ি টানলে সমস্ত দুঃখ কষ্ট সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। এবং এক প্রকার এই যে রথ আসা মানে দুর্গাপুজো আসবে, একটা আগাম যে একটা এক্সাইটমেন্ট, একটা মানে মনে হয় দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। আশা করি এটা আপনাদেরও মনে হয়। এবং হ্যাঁ, যেটা বলছিলাম যে অন্যবার মানে বিগত সময়ে, কারণ শুরুতেই বললাম আমারও একরকমভাবে গেছে এতদিন রথ, এবারে একেবারে অন্যরকম যাচ্ছে। যদিও মেলা বসে গেছে, আমি যেখানে আমার অফিস যেতেই রাস্তায় একদম লেফট সাইড একটা মেলা পড়ে, রথের মেলা, তো সেখানে আমার অলরেডি ঘোরা হয়ে গেছে। তো আমার যখন বাড়িতে মানে আমি কোচবিহারে থাকি, আপনারা সকলেই জানেন মোটামুটি, তো সেখানে রথ একদম অন্যরকমভাবে হয়। এবং বাড়ির সামনে দিয়ে যখন রথ যায়, দৌড়ে দৌড়ে রথ কখন যাবে, এবং যদি কেউ খবর দেয় রথ আসছে রথ আসছে, মানে সেই সময় প্রসাদ নেওয়া, মানে এই যে এই বিষয়গুলো কতটা এক্সাইটমেন্টের আপনারা জানেন। এবং এর পাশাপাশি রথের মেলায় যাওয়া, আমাদের মানে কোচবিহারের কথা বলছি, কারণ এখানের কলকাতার কোনো কিছু আমি জানি না সেভাবে, যে কোথায় রথ বড় হয়। ইসকনের রথ আমি অবশ্যই নিউজে পড়েছি বা দেখেছি, প্রথমবার দেখবো, মানে স্বচক্ষে দেখা আমার কখনো হয়নি, অবশ্যই জানি, কিন্তু নিজে যেটা দেখেছি, যেটা ফিল করেছি ছোটোবেলা থেকে, দুটো মেলা হতো, দুটো মেলাতেই যেতাম, মানে এক একটা এক এক প্রান্তে। তো জানেন আপনারা প্রত্যেকেই কোচবিহারের মদনমোহন দেব অত্যন্ত বিখ্যাত। তো সেক্ষেত্রে সেই রথ গুঞ্জবাড়িতে যায়, তো সেই গুঞ্জবাড়ির মেলা সেটাও আমরা দেখেছি। এবং পাশাপাশি কোচবিহার ইসকনের যে রথযাত্রা সেটাও কিন্তু খুব রথের মেলা, সেটাও অনেক বড়। তো আমার কাছে রথের মেলার এটাই স্মৃতি, এবং প্রচুর ছোট ছোট স্মৃতি তো প্রচুর আছে, কিন্তু আমার সবথেকে মানে এটা এরকম লাগছে যে এবার আমি প্রথমবার নিজের শহরের বাইরে রথ বা রথের মেলা দেখছি বা দেখব। তো সেটাই, তো আশা করি আপনাদেরও নিজের এরকম কিছু স্মৃতি রয়েছে নিজেদের, যেখানে হয়তো নিজেদের ছোটবেলা থেকে যেভাবে রথ দেখে অভ্যস্ত, একটা সময়ের পর আর সেভাবে দেখা হচ্ছে না, বা সেটা কিভাবে ফেস করছেন আপনারা সেটাও আমার জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে। আর হয়তো সময় খুব একটা বেশি নেই, তাই চাইবো যদি আর 1-2টো ফোন আসে, এবং আপনাদের রথের কী কী স্মৃতি রয়েছে, রথের মেলার কী কী স্মৃতি রয়েছে। কারণ দেখুন, স্মৃতি তো প্রচুর হতে পারে, ভালো মন্দ বা যে কোনো রকম। তো ভালো স্মৃতিগুলো যেমন থাকে, তো খারাপ অনেকের সাথে অনেক রকম খারাপ ঘটনা ঘটতে পারে, বা কিছু দুঃখের মেমোরিজও সে সময় তৈরি হতে পারে, নিঃসন্দেহে নির্দ্বিধায় সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন। কারণ আমরা যেরকম ভালো স্মৃতিগুলো শেয়ার করে আনন্দ পাই, এক্সাইটেড হই, সেরকম খারাপ স্মৃতিগুলো শেয়ার করলে কিন্তু আমরা অনেকটা হালকা হই। এবং এই অনুষ্ঠানটা শুধুমাত্র সেই কারণেই যাতে আপনারা আপনাদের ইমোশনটা ব্যক্ত করতে পারেন,
আপনাদের আবেগগুলো সেটা ভালো হোক কিংবা খারাপ আমরা রয়েছি সব সময়, আমরা সেটা শোনার জন্য আছি। এবং আপনাদের সাথে ইতিমধ্যে এতটা বন্ধুত্ব হয়ে গেছে যে এখন তো গলা শুনলেই বুঝতে পারি যে কে ফোন করেছে। তো আপনারাও এটা এতদিনে বুঝে গিয়েছেন এবং এরকম অনেকে রয়েছে যারা ভাবে, আজও হয়তো ভেবে যাচ্ছে যে না অনুষ্ঠানটা দেখছি বেশ ভালো লাগছে, কিন্তু আজ নয় কাল ফোন করব, কাল নয় পরশু ফোন করব। এই যে করব না ভেবে ফোন জাস্ট করুন। আজকে আমি অনেকদিন পর অনুষ্ঠানটা করছি, তাই আমার সত্যি খুব ভালো লাগছে। আজকে আবার এতজনের সাথে কথা হচ্ছে, আশা করবো আবারও প্রায়ই কথা হবে। এবং এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো 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 নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি ব্যারাকপুর থেকে আরতি গড়িয়া বলছি। আচ্ছা, কেমন আছেন? ভালো। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি জগন্নাথের প্রিয় খাবার কি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে খিচুড়ি। আরেকবার বলুন। খিচুড়ি। আচ্ছা, বেশ, আমরা উত্তরটা নিলাম এবং এটা আমরা সবার উত্তর নেব, কিন্তু সঠিক উত্তর যেটা কার মেলে সব একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে অনুষ্ঠানটা। তো এবারে কি স্মৃতি মনে পড়ছে দিদি? অনুষ্ঠানটা আপনি দেখেন, এই অনুষ্ঠানটা কেমন লাগে সেটা বলুন। আপনার অনুষ্ঠানটা খুব ভালোই লাগে। আচ্ছা, আজকে কি প্রথম ফোন করলেন? অন্য অনুষ্ঠানও দেখি, এই অনুষ্ঠানও দেখছি। আচ্ছা বলুন। আর জগন্নাথের প্রিয় খাবার মনে হচ্ছে খিচুড়ি। সেটাই বলছি। আচ্ছা, নমস্কার, রাখছি। আপনার কোনো এই মুহূর্তে স্মৃতি আর মনে পড়ছে রথযাত্রার? আমরা ব্যারাকপুরেরই আমি মেয়ে, ব্যারাকপুরেরই বিয়ে হয়েছে। ব্যারাকপুরের ইয়েতে আমার ব্যারাকপুরে ইয়ে হয়, মেলা হয়। ষষ্ঠীতলা বলে একটা জায়গা আছে আমাদের এখানে। ষষ্ঠীতলায় আমার মার সঙ্গে যেতাম। পুতুল, তারপরে অন্যামিকি জগন্নাথ দেবের, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিন ঠাকুরকে নিয়ে আসতাম মার সঙ্গে গিয়ে। ভালোই লাগে সব। আগের স্মৃতিগুলো, খুব ভিড় হতো। হ্যাঁ, আগের রথযাত্রা বা রথের মেলার সাথে এখনকার রথের মেলার কি কি তফাৎ দেখতে পারেন? মানে যেটা মনে হয় যে আগে সেরকম লোকই নেই। এখন তো মেলায় দেখি, আমিও যাই মেলায়, কিন্তু সেরকম লোক নেই। আগের মতন অত ভিড় বা কিছু সেরকমটা নেই। আগে যেমন মানে ঢোকা যেত না মেলায়, এই 4টে বাজতেই মানে মেলা ভিড় হয়ে যেত। একদমই, মানে এটাই বলছে যে আগে খুব জমজমাট ছিল, যে জমজমাট ব্যাপারটা এখন আর নেই। না, এখন কিছুই নেই। আগে কিছুই নেই। আচ্ছা, এখন মেলায় দেখি তো ওই গোনা লোক, গুনতে পাওয়া, গোনা যাবে, মানে গোনা কথা একদমই, যাতে হাতে করে গোনা যায়। বুঝতে পেরেছি, আগে অসংখ্য ভিড় হতো। আচ্ছা, আগে তো বাবা গোনা খালি মাথাগুলো দেখা যেত। সত্যি এত ভিড় হতো যে মাথাগুলো দেখা যেত। আচ্ছা, হ্যাঁ, আমিও শুনেছি গল্প এরকম নিয়ে। এখন হ্যাঁ সত্যি হয়তো প্রচুর একেবারেই ভিড় দেখাই যায় না সেরকম। অসংখ্য ধন্যবাদ দিদি, ফোন করলেন। এবং হ্যাঁ, অনুষ্ঠানের একদম শেষ লগ্নে আমরা চলে এসেছি, অনুষ্ঠান শেষ করতে হবে। তার আগে আমি ছোট্ট করে উত্তরটা দিয়ে দিই, সেভাবে বিশ্লেষণে যাচ্ছি না, কারণ আপনারা প্রত্যেকেই অনেকেই হয়তো জানেন বা হয়তো মনে পড়ছে না, বললেই মনে পড়ে যাবে। চালের তৈরি, মানে একবার দুর্যোগের সময় জগন্নাথ দেব মাসির বাড়িতে গিয়েছিল তার ভাই বোনেদের নিয়ে, এবং সেই সময় তার সেখানে কোড়া চালের তৈরি একটা খাবার দেওয়া হয়েছিল জগন্নাথ দেবকে, আর সেটাই জগন্নাথ দেবের প্রচুর পছন্দ হয়েছিল। মানে সেই থেকে সেই চালের তৈরি যাবতীয় খাবার জগন্নাথ দেবের খুব পছন্দের, মানে এখনো পর্যন্ত তাই আমরা জানি এবং আপনারা হয়তো শুনে থাকবেন বা বড়দের থেকে। তো আজকের এপিসোড সত্যিই খুব ভালো লাগলো। আশা করি আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদেরও খুব ভালো লেগেছে। সময় যেহেতু একদম শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার।